ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বই পড়া। আমরা পড়ছি পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দে লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ। আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণকে বোঝা এই অধ্যায় থেকে। গুরু ও পণ্ডিতগণের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের তন্ত্রগুরু ভৈরবী ব্রাহ্মণী উচ্চস্তরের সাধিকা ছিলেন। তিনি মা জগদম্বার কৃপায় জানতে পেরেছিলেন ঠাকুরের বিষয়। ঠাকুর ব্রাহ্মণীকে মা বলে সম্বোধন করেছিলেন এবং নিজের অলৌকিক দর্শন, বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি সম্পর্কে বলেন। ঠাকুর জিজ্ঞাসা করেন, আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী ঠাকুরকে সান্ত্বনা দিয়া বলেছিলেন, তোমাকে কে পাগল বলে বাবা? তোমার মহাভাব হইয়াছে, সেই জন্যই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হইতেছে। তোমার যে অবস্থা হইয়াছে তাহা কি কাহারও চিনিবার সাধ্য আছে? ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধা রানীর। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথা ভক্তিশাস্ত্রে আছে। পরে ভৈরবী মথুরবাবুকে বলেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো, আমি তাহাদের নিকট আমার এ কথা প্রমাণিত করিতে প্রস্তুত। অবশেষে মথুরের ব্যবস্থাপনায় সভা আহুত হয় এবং ভৈরবী ঠাকুরের মধ্যে অবতারের সব লক্ষণ আছে বলে ঘোষণা করেন। বৈষ্ণব শাস্ত্রের সুপণ্ডিত ও সাধক বৈষ্ণবচরণ ভৈরবীর দাবি অনুমোদন করেন। তিনিও সাধনাপ্রসূত সূক্ষ্ম দৃষ্টির সহায়ে ঠাকুরকে দেখা মাত্র মহাপুরুষ বলে চিনতে পেরেছিলেন। পরে শাক্ত সাধক গৌরী পণ্ডিত ঠাকুরকে বলেছিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করে, আপনি তিনি। শ্রীরামকৃষ্ণের বেদান্তগুরু তোতাপুরী প্রথমে ঠাকুরকে সাধারণ কালী ভক্ত বলে মনে করেন। শেষে ঠাকুরকে সন্ন্যাস দীক্ষা দেওয়ার পর নির্বিকল্প সমাধি লাভ করায় বিস্ময়ে অভিভূত হন। তোতা 40 বছরে যা লাভ করেন, ঠাকুর তা 3 দিনে লাভ করেন। পরবর্তীকালে তোতার জীবনে রূপান্তর হয়। তিনি ভগবানের সাকার রূপ মেনেছিলেন এবং জ্ঞানী হয়েও ঠাকুরের মাতৃসঙ্গীত শুনে কাঁদতেন, যদিও বাংলা ভাষা বুঝতেন না। যে ভগবান দাস বাবাজি কলুটোলার হরিসভায় ঠাকুরের চৈতন্যের আসনে বসায় তীব্র সমালোচনা ও আপত্তি করেছিলেন, সেই বাবাজি কানলাতে ঠাকুরকে দর্শন এবং অপূর্ব ভাব বিকাশ দেখে বুঝতে পারেন ঠাকুর অসামান্য পুরুষ। ঠাকুর বিখ্যাত পণ্ডিত শশধর তর্কচূড়ামণিকে বলেছিলেন যে, চাপরাস না পেলে লোকশিক্ষে দেয়া যায় না। শশধর ঠাকুরকে ত্যাগ, বৈরাগ্য, ব্যাকুলতা ও ঈশ্বর অনুভূতি দেখে ঠাকুরের ত্যাগ, বৈরাগ্য, ব্যাকুলতা ও ঈশ্বর অনুভূতি দেখে মুগ্ধ হন। পরে একদিন বলরামের বাড়িতে এসে সজল নয়নে করজোড়ে ঠাকুরকে নিবেদন করেন, দর্শন চর্চা করে আমার হৃদয় সূক্ষ্ম হয়ে গেছে, আমায় এক বিন্দু ভক্তি দান করুন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পণ্ডিতজির হৃদয়ে ওই দিন স্পর্শ করেন। পণ্ডিত পদ্মলোচন বর্ধমান রাজার সভাপণ্ডিত ছিলেন। ঠাকুর কামারহাটিতে তার সঙ্গে দেখা করেন। ঠাকুর বলেন, এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। পদ্মলোচনের ঠাকুরের প্রতি খুব ভক্তি ছিল। তিনি ঠাকুরকে বলেন, তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব, তার আর কি? তোমার সঙ্গে হাঁড়ির বাড়ি গিয়ে খেতে পারি। তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তাঁর মৃত্যু হলো। ঠাকুর মানুষের বুদ্ধিকে যাচাই করতেন। যেসব পণ্ডিতদের ত্যাগ বৈরাগ্য নাই, তাদের কথা মান্য করতেন না। ঠাকুর কাউকে বলতেন, তোমার রাঁড়িপতি বুদ্ধি, অর্থাৎ
হীন বুদ্ধি। রাঁড়ির ছেলে অনেক কষ্টে মানুষ হয় অনেক হীন উপায় অবলম্বন করে। কাউকে বলতেন চিঁড়ে ভেজা বুদ্ধি, শায়না বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, কামিনী কাঞ্চন মান সম্ভ্রম লাভের বুদ্ধি। শ্রীময় একবার কামারপুকুরে যান। সেখানকার এক বৃদ্ধ পণ্ডিত বলেন, তুমি নাকি লেখাপড়া শিখেছ, কিন্তু কি করে গদাইয়ের শিষ্য হলে? গদাই তো শাস্ত্রাদি কিছুই পড়ে নাই, মূর্খ। শ্রীমা তখন ঠাকুরের কাছে যা শিখেছিলেন তা সেই পণ্ডিতকে বললেন। চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ে। পাঁজিতে লিগেছে এবার বিষ আড়া জল হবে, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটা জলও পড়ে না। তেমনই পণ্ডিতগুলো শ্লোক আবৃত্তি করে ঝুড়ি ঝুড়ি, কিন্তু ধারণা নাই। বাজনার বোল মুখস্থ করা সহজ, কিন্তু হাতে আনা বড় কঠিন। স্বয়ংজ্যোতি আত্মাকে কখনো চাপা রাখা যায় না। ঠাকুরের মহিমা তখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল। নানাবিধ গণ্যমান্য ব্যক্তিরা ঠাকুরকে যাচাই করতে আসত। অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমাতে লিখছেন, কত দেশ বিদেশ থেকে ঠাকুরের কাছে সময়ে সময়ে কত দিগ্বিজয়ী বড় বড় শাস্ত্রবিদ পণ্ডিতেরা আসতেন। প্রথমত তাঁরা ঠাকুরের সঙ্গে বিদ্যা অভিমানে মত্ত হয়ে ভয়ঙ্কর বাক্য ছটা সহকারে ঈশ্বর তত্ত্ব বিষয়ে এমন তর্ক বিতর্ক বাদ প্রতিবাদ করতেন এবং ঠাকুরকে এমন অবস্থায় ফেলতেন যে তিনি কি বলবেন তার পথ পেতেন না। লোকে বুঝত ঠাকুর পরাজিত হলেন। এমন সময় ঠাকুর কি করতেন জানো? তিনি বলতেন, আমি মল কি মূত্র ত্যাগ করতে যাব। একবার যাব বললে আর থাকবার জো নেই। যেমনই বলা তেমনই ওঠা। ভক্তেরা প্রভুর ধারা অনেক বুঝেন। ঠাকুরকে উঠতে দেখে অমনি একজন জলপাত্র নিয়ে ঠাকুরের পেছু পেছু চললেন। পাঠক, ঠাকুর পরাজিত হলেন এ কেমন কথা? ভক্ত, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আগে সবটুকু শোনো। ঠাকুরের পরাজয়ের খুব কারণ আছে। বিদ্যা অভিমানীদের বাসনাই বিচারে জয়লাভে প্রশংসিত হয় এবং তাদের অধ্যয়নের উদ্দেশ্যই তাই। ঠাকুরের ঢোলপেটা নাম শুনে তার কাছে ওই বাসনাতেই এসেছেন। ঠাকুর কল্পতরু, যার যা বাসনা তাই তিনি পূর্ণ করেন। অমানিকে অতিমান দিতে ঠাকুরের মতো এমন দাতার কথা কোথাও শুনিনি। তারপর পথে যেতে যেতেই ঠাকুরের ভাবাবেশ। চলছেন ঠিক মাতালের মতো, আবার শ্রীমুখে বিড়বিড় করে কত কী বলতেন। কখনো কিছু বোঝা যেত, কখনো কিছু বোঝা যেত না। এভাবে যথাস্থানে একবার মাত্র বসেই দুটো পদে ফিরে আসতেন, আর সেই তার্কিককে ছুঁয়ে দিয়ে বলতেন, কই তুমি কি বলছিলে বলো দেখি। এই ছুঁয়ে দেওয়াটাই করুণানিধির অপার করুণা। প্রভুদেবের স্পর্শে তাত্ত্বিক পণ্ডিতেরা কেমন একরকম হয়ে যেতেন। সেটা কেমন জানো? সর্পবিদ্যাবিদ সাপুরে ছুরি হাতে করে উন্নত ফনা সাপকে ধরলে সাপটি যেমন হয়, পণ্ডিতদের অবস্থাও ঠিক তেমনই হতো। এখন আর আগেকার চক্র ধরা ভাব নেই। লম্বা চওড়া শ্লোক আউড়ে ফোঁস-ফোঁসানি নেই। সে বিস্তৃত ফনা ভুজঙ্গ এখন যেমন কুঁচে। এভাবে কিছুক্ষণ ঠাকুরের দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকতেন। তারপর কেউ বা হাঁটু গেড়ে জোর হাতে ঠাকুরের স্তব স্তুতি করতেন, কেউ বা বলতেন দেহি মে চৈতন্যম, আবার কেউ বা কেবল ঠাকুরের পা তোলে গড়াগড়ি দিয়ে কেঁদে মাটি ভেজাতেন। সুরেশচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও উপদেশ গ্রন্থে উত্তরপাড়ার এক বিখ্যাত পণ্ডিতের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকারের বর্ণনা করেছেন। সেদিন ঠাকুরের নিকট অনেকগুলি ভদ্রলোক উপস্থিত ছিলেন। উপরে বিছানার উপর পরমহংসদেব বসিয়া আছেন, নিম্নে চারিধারে ভদ্রলোকগণ বসিয়া আছেন দেখিয়া পণ্ডিত মহাশয়ের আক্কেল গুরুম হইয়া গেল। তারপর বলিলেন, আপনি পরমহংস? তা বেশ বেশ। পরে ঠাকুরের বিছানার পানে তাকাইয়া বললেন, বাহ, আবার মশারি আছে। পরমহংসদেব অমনি অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে আপন বার্নিশ করা চটি জুতো দেখাইলেন। তিনি অমনি বলিলেন, হাঁ, চটি জুতো আছে, তা বেশ বেশ। ঠাকুর আবার অঙ্গুলি নির্দেশ করিয়া অপরাপর দ্রব্যাদি দেখাইতে লাগিলেন।
পণ্ডিত মহাশয় অমনি বটে বটে অমুক দ্রব্য আছে, অমুক দ্রব্য আছে করিতে লাগিল। তারপর তিনি ঠাকুরের আসনে বসিয়া বলিলেন, আজ আমার খুব পরমহংস দেখা হইল। তারপর একটি শাস্ত্রীয় বচন আওড়ে উপস্থিত ভদ্রলোকদের বলিলেন, আপনারা অতি সরল লোক, তাই এত কষ্ট করিয়া কলিকাতা হইতে পরমহংস দেখিতে আসিয়াছেন, কিন্তু বাস্তবিক আপনারা প্রতারিত হইয়াছেন। পরমহংস অবস্থা এরূপ নয়। পরমহংসের অবস্থা কিরূপ জানেন বলিয়া সকলকে সেই শ্লোকটির ব্যাখ্যা করিয়া শুনাইলেন। তারপর সন্ধ্যা হওয়াতে বলিলেন, যাক, আর দিনটা বৃথা যায় কেন, আপন কাজটা সারিয়া আসি। পণ্ডিত মহাশয় গঙ্গা তীরে সন্ধ্যা করিতে গেলেন। গঙ্গায় হাত মুখ ধুইয়া একধারে নীরবে চক্ষু মুদিয়া ইষ্টমূর্তির ধ্যানে বসিলেন। কতক্ষণ ধ্যানের পর হঠাৎ তিনি উঠিয়া পড়িলেন এবং দৌড়িয়া পরমহংসদেবের ঘরের মধ্যে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়াই দেখেন ঠাকুর সমাধিস্থ। পণ্ডিত মহাশয় করজোড়ে তাঁহার নিকট দাঁড়াইয়া রহিলেন। তারপর তুমি ভগবান বলিয়া অনেক স্তব স্তুতি করিতে লাগিলেন। ব্রাহ্মদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মনেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জোড়াসাঁকোতে মথুরের সঙ্গে দেখা করতে গেছিলেন। ঠাকুর দেবেন্দ্রর বাহির ও ভিতর পরীক্ষা করে বললেন, তুমি কলির জনক। জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকেও ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি। আমার ঈশ্বরীয় কথা শোনাও। দেবেন্দ্র ঠাকুরকে বেদ থেকে কিছু শোনান। দেবেন্দ্র খুশি হয়ে ঠাকুরকে ব্রাহ্মোৎসবে নিমন্ত্রণ করে বলেন, ধুতি আর উড়ানি পরে এসো, তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। ঠাকুর বললেন, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র ও মথুর ঠাকুরের সরলতা দেখে হেসেছিলেন। তারপর দিন দেবেন্দ্র মথুরকে চিঠি দিয়ে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, কারণ গায়ে উড়ানি না থাকলে অসভ্যতা হবে ব্রাহ্ম সমাজে। কাপুরের সভ্যতায় সভ্য নয় বলে অবতার রামকৃষ্ণ ব্রাহ্মোৎসবে যোগদান করতে পারলেন না। 1875 সালে শ্রীরামকৃষ্ণ বেলঘড়িয়াতে ব্রাহ্মনেতা কেশব সেনের সঙ্গে দেখা করেন। প্রথম থেকেই উভয়ের প্রতি আকৃষ্ট হন। কেশব কেবল বিখ্যাত বক্তা ও লেখক ছিলেন না, তিনি সাধকও ছিলেন। ঠাকুর কেশবের সম্বন্ধে খুব উচ্চ ধারণা পোষণ করতেন। 1 জানুয়ারি 1881 খ্রিস্টাব্দে কেশব সদলবলে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে আসেন। ঠাকুর হেসে কেশবকে বলেন, কেশব, তুমি আমায় চাও, কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনতে চায়। কেশব বিনীতভাবে সহাস্যে বলেন, এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা। কেশব পরে ঠাকুরকে বলেন, আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন? ক্রমে এখানে লোকারণ্য হবে। শ্রীরামকৃষ্ণ বলেন, ও তোমার কি কথা? আমি খাই দাই থাকি, তার নাম করি, লোক জড়ো করা করি আমি জানি না। কেশব বলেন, আচ্ছা, আমি লোক জড়ো করব, কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। শ্রীরামকৃষ্ণ বলেন, আমি সকলের রেণু রেণু, যদি দয়া করে আসবেন আসবেন। কেশব বলেন, আপনি যা বলুন, আপনার আশা বিফল হবে না। কেশব ঠাকুরের মহত্ব ও দেবত্ব উপলব্ধি করে তাঁর জীবন ও বাণী সুলভ সমাচার, সানডে মিরর, থিওস্টিক কোয়ার্টারলি রিভিউ প্রভৃতি বিভিন্ন ব্রাহ্ম পত্রিকায় লিখতে শুরু করেন। ফলে বহু লোক, বিশেষত ইয়ং বেঙ্গল, ঠাকুরের নিকট যাতায়াত শুরু করেন। জীবনের শেষ প্রান্তে কেশব ঠাকুরকে ভগবান জ্ঞানে পূজা করেছিলেন। শ্রীমা বলেন, ঠাকুর আমাদের বলেছিলেন, একদিন একজনের ব্র্যাকেটে কেশব সেনের বাড়ি গেছি। সে আমায় ঠাকুর ঘরে যাবার জন্য বললে ওই ঘরে ঈশ্বরের পূজা হয়, একবার এসে স্থানটি পবিত্র করে দিন। ঘরে যেই ঢুকলুম অমনি কবাট বন্ধ করে দিল আর ফুল চন্দন দিয়ে আমার পা পূজা করতে লাগলো। আবার বলছে, আপনি কাউকে কথা বলবেন না। কেন নিষেধ করলো? গুরুগিরি আছে কি না? শিষ্যেরা
পাছে গোল বাঁধায়। কেশবের শিষ্যগণ ঠাকুরকে ভালো বুঝতে পারেনি। ঠাকুর তাদের বলতেন, আমি যা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজা মুড়ো বাদ দিয়া গ্রহণ করিও। ত্রৈলোক্যনাথ সান্যাল কেশবচরিত গ্রন্থে লেখেন যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সঙ্গে দেখাশোনা হবার পর মত বদলিয়েছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। গিরিশ ঘোষ ত্রৈলোক্যকে ঠাকুরের সামনে এ ব্যাপারে চ্যালেঞ্জ করায় ত্রৈলোক্য বলেন, সংসার যারা করবে তাদের কথা আমি বলছি, যারা ত্যাগী তাদের কথা বলছি না। শ্রীরামকৃষ্ণ বলেন, ওসব তোমাদের কি কথা? যার সংসারে ধর্ম করছে যারা, তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না। কাজের সব আঁট কমে যায়, কমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে বেড়ায়। ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমণানন্দ, তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। ত্রৈলোক্য বলেন, সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টি দান ধ্যান। শ্রীরামকৃষ্ণ বলেন, কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর, আর দান ধ্যান দয়া কত? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, মুখে বলে সর্বজীবে দয়া। গিরিশ ঘোষ বলেন, তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না? ত্রৈলোক্য বলেন, কেন, সংসারে ধর্ম হয় উনি কি মানেন না? শ্রীরামকৃষ্ণ বলেন, হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। তখন কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক না লাগে গায়ে, তখন পাখাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর সংসার যে বিদ্যার সংসার, কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে কিছুটা বুঝেছিলেন। তিনি ভারতের বিভিন্ন স্থান এবং সাধু সন্ত দর্শন করেছিলেন। ঠাকুর যখন ক্যান্সার চিকিৎসার জন্য শ্যামপুকুরে, তখন বিজয় ঠাকুরকে দেখতে আসেন কয়েকজন ব্রাহ্ম ভক্ত সহ। মহিমা চক্রবর্তী বিজয়কে তীর্থভ্রমণের কাহিনী বলতে বলায় তিনি উত্তরে বলেন, দেখছি যেখানে এখন বসে আছি এখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। পরবর্তীকালে বিজয় বলেছিলেন, আমি এক ভাবে ও মতে সিদ্ধ সাধু পুরুষ দেখিয়াছি, কিন্তু সকল ভাবে ও মতে সিদ্ধ কেবল পরমহংস দেবকেই দেখিয়াছি, আর কাহাকেও দেখি নাই। জগতের ইতিহাসে ইহা নূতন। ব্রাহ্ম নেতা শিবনাথ শাস্ত্রী ঠাকুরের খুব প্রিয় ছিলেন। শিবনাথ ঠাকুরের ভক্তি, বিশ্বাস ও ভগবান লাভের জন্য ত্যাগ তিতিক্ষা দেখে মুগ্ধ হয়েছিলেন। ঠাকুরের উপদেশে বিজয়কৃষ্ণের ধর্ম ভাব পরিবর্তন ও পরিণামে ব্রাহ্ম সমাজ পরিত্যাগ দেখে শিবনাথ ঠাকুরের নিকট যাওয়া বন্ধ করেন। তিনি নরেন্দ্রনাথকে বলেছিলেন, ঠাকুরের ভাব সমাধি স্নায়ু দৌর্বল্য থেকে দেখা দিয়েছে এবং অত্যধিক কঠোরতার ফলে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। তিনি আরও বলেন যে মাতাল ও দুষ্ট নটনটিরা ঠাকুরের কাছে যায়, উপরন্তু ঠাকুরের ভক্তেরা তাঁকে ঈশ্বর বলে প্রচার করতে শুরু করেছে। কথা কানে হাঁটে, ঠাকুর সব শুনেছিলেন। তারপর একদিন শিবনাথের সঙ্গে দেখা হলে বলেন, হ্যাঁ শিবনাথ, তুমি নাকি এগুলোকে রোগ বলো, আর বলো যে ওই সময়ে অচৈতন্য হয়ে যায়। তোমরা ইট কাঠ মাটি টাকা কড়ি এইসব জড় জিনিসগুলোতে দিন রাত মন রেখে ঠিক থাকলে, আর যার চৈতন্যে জগৎ সংসারটা চৈতন্যময় হয়ে রয়েছে, তাকে দিন রাত ভেবে আমি অজ্ঞান অচৈতন্য হলুম, এ কোন দিশি বুদ্ধি তোমার? শিবনাথ এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। পাশ্চাত্য ভাবাপন্ন ও শিক্ষিত অধিকাংশ ব্রাহ্মরা ঠাকুরকে ধরতে পারেনি, তবে তারা ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের প্রভাব লক্ষ্য করেছিলেন। আগে যেখানে কেবল ধ্যান, বেদপাঠ ও বক্তৃতা হতো, সেখানে কীর্তন, ভক্তিগীতি, নৃত্য, মায়ের বন্দনা প্রভৃতি শুরু হলো।
কেশবের প্রধান শিষ্য প্রতাপচন্দ্র মজুমদার বলেছিলেন, ইহাকে ব্র্যাকেটের ঠাকুরকে দেখিবার আগে আমরা ধর্ম কাহাকে বলে তাহা কি বুঝিতাম, কেবল গুন্ডামি করিয়া বেড়াইতাম। ইহার দর্শন লাভের পরে বুঝিয়াছি যথার্থ ধর্মজীবন কাহাকে বলে। আপনারা শুনছিলেন পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দে লেখা বই শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ। মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।